আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها وقال تبارك وتعالى في موضع آخر والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আজকে ইসলামিক গুরুত্বপূর্ণ প্রোগ্রামের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে যুক্ত রেখেছেন, আমরা যুক্ত রয়েছি। শুকরিয়া আদায় করছি রব্বি কারীমের। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন ইসলাম আমরায়। আল্লাহ রাব্বি কারীম পারিবারিক জীবনে ইসলামী শিক্ষার অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহ রাব্বি কারীম পবিত্র কোরআনের আয়াতে বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতে, তুমি তোমার পরিবারকে নামাজের হুকুম দাও, ওয়াস্তাবির আলাইহা, এবং তার উপরে অটল অবিচল থাকো। অপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য, হে আল্লাহ রাব্বানা, হে আল্লাহ আপনি আমাদেরকে দান করুন, হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, এমন পরিবার আমাদেরকে দান করুন যাদের দিকে তাকালে চক্ষু শীতল হয়ে যায়। পারিবারিক জীবনে ইসলামী শিক্ষার গুরুত্ব তাৎপর্য রয়েছে। আজকে আল্লাহ চাহে তো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুবক্তা, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করে থাকেন মুফতি আবু হানিফ মাহমুদি, পরিচালক মারকাজুন নূর আল ইসলামী গাজীপুর। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয় জানবো যে পারিবারিক জীবনে ইসলামী শিক্ষার গুরুত্ব রয়েছে, এবং একটি পরিবার যখন ইসলামী রঙে রঙ্গায়িত করে, অর্থাৎ পরিবারের সকল ক্ষেত্রে ইসলামের বিষয়গুলোকে তারা ফলো করে এবং তাকে সামনে রাখে, ইসলাম আগে, তাহলে কিন্তু একটা শান্তি, শৃঙ্খলা, ডিসিপ্লিন কিন্তু সেখানে বজায় থাকে। আপনার কাছে আমরা বিস্তারিত শুনবো। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাকাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আমরা একটি দিনই আলোচনায় বসতে পেরেছি। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটা সম্বোধন করে বলেছেন যে যারা বলে, যারা দোয়া করে যে হে আল্লাহ আপনি আমাদের স্ত্রী এবং সন্তানদের মধ্যে এমন সন্তান এবং স্ত্রী দান করেন যাদেরকে দেখলে অথবা যারা আমাদের জন্য চক্ষু শীতল হবে। এ দ্বারা বোঝা যায় যে পরিবারের গুরুত্ব কত অপরিসীম। এটা আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে পাকের মধ্যে বলেই দিয়েছেন। পাশাপাশি আমরা প্রত্যেকটা মানুষ বলতেই পারিবারিক এবং পরিবারের গুরুত্বটা খুবই বুঝে আসে। প্রত্যেকটা মানুষ, পরিবার যার নাই সে আসলে দুনিয়াতে ছন্ন ছাড়ার মতো ঘুরে ফিরে। পরিবার হচ্ছে একটা মানুষের ঠিকানা। তো এই পরিবারটা সুন্দর হওয়ার জন্য এবং ইসলামিক পরিবার হওয়ার জন্য কিছু করণীয় আমাদের আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই করণীয়গুলো যদি আমরা পালন করতে পারি তাহলে সুন্দর একটা ইসলামিক সমাজ ইনশাআল্লাহ আমরা পাবো। তো এই করণীয়গুলো আমরা পালন করার আগে আমি প্রথমে বলতে চাই যে ইসলামিক পরিবার কোনটাকে বলে, বা একটা পরিবার ইসলামিক পরিবার কখন হয়। আপনি যে কথাটা বললেন যে একটা পরিবার যখন ইসলামিক রঙে রঙিন হয়, সবগুলো কাজ যখন ইসলামিক বেশভূষায় করা হবে, ওই পরিবারটাকে বলা হবে ইসলামিক পরিবার। তো এই ইসলামিক পরিবারটা, এই পরিবারের গুরুত্ব অপরিসীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, এই ইসলামিক পরিবার যদি কোনো একটা মানুষের অর্জন হয়, আসলে পরিবার থেকেই তো বাকি সব কিছু আসে। একটা মানুষ সারাদিন যে কোনো জায়গায় তার কর্মস্থল থাকুক,
সে দিন শেষে তার পরিবারে ফিরে। তো এই পরিবারটা যদি ইসলামিক পরিবার হয় তাহলে শান্তি এবং সুখে ভরপুর হয়ে যাবে। আর এই পরিবারটা যদি ইসলামিক পরিবার না হয়ে যদি অন ইসলামিক পরিবার হয় তাহলে অশান্তি, দুঃখ, কষ্ট এতে জর্জরিত হয়ে যায়। তো ইসলামিক পরিবার এর জন্য কিছু বিষয় আছে। এর মধ্যে এক নম্বরে হচ্ছে যে পিতামাতার কিছু দায়িত্ব আছে একটা পরিবারকে ইসলামিক পরিবার করার জন্য বা ইসলামিক পরিবারটাকে আরো ডেভেলপ করার জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না যুলমা লা যুলমুন আযীম। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়টা নিয়ে এসেছেন যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আদেশ করেছিল কয়েকটা বিষয় নিয়ে, তাকে শিক্ষা দিয়েছিল যে হে আমার সন্তান, তুমি কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করতে পারবে না। কারণ শিরিক এটা অন্যায়, মানে এমন একটা পাপ যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, বিশাল বড় এক অন্যায়। এবং লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে পিতামাতার প্রতি ভালো আচরণ করার জন্য আদেশ করেছেন। তো আমরা এ দ্বারা বুঝলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পারলাম যে একটা পরিবার, যে আমরা ইসলামিক পরিবার যদি করতে চাই তাহলে পিতামাতার যে দায়িত্ব এর মধ্যে এক নম্বরে হচ্ছে সন্তানদেরকে ভালো জিনিস শিক্ষা দেওয়া, দ্বীনের কথাগুলো শিক্ষা দেওয়া। বিশেষভাবে আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে পারিবারিক জীবনে ইসলামের শিক্ষা নিয়ে আমরা কথা বলছিলাম। গুরুত্ব রয়েছে তাৎপর্য। আল্লাহ রাব্বুল কারীম হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওনার মাধ্যমে, তা অনেক বড় গুনাহ, আকবরুল কাবায়ের বলা হয়েছে, অনেক বড় গুনাহ। তওবা ছাড়া শিরক থেকে আল্লাহ তাআলা কাউকে ক্ষমা করেন না। অবশ্যই তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। যে তওবাকে বলা হয় তাওবাতান নাসুহা, এমন তওবা যে তওবা রব্বুল কারীম পছন্দ করেন, আল্লাহ তাআলা কবুল করেন, মঞ্জুর করেন। তাই পারিবারিক জীবনকে শিরিক মুক্ত রাখা, পারিবারিক জীবনকে শিরিক, অন্যায়, জুলুম, গুনাহ ইত্যাদি মুক্ত রাখার জন্য কয়েকটি পদক্ষেপ আমাদের মুফতি সাহেব বলছিলেন। এক নম্বর পদক্ষেপ হলো যে প্রথমত সন্তানকে কোরআনের তালিম দেওয়া, কোরআনের তালিম, কোরআনের শিক্ষা দেয়া। দ্বিতীয়ত হলো আমার সন্তান, আমার পরিবারকে আমি নামাজের শিক্ষা দিব, নামাজের তালিম দিব, নামাজের প্রতি উদ্বুদ্ধ করব, নামাজের প্রতি আগ্রহ তৈরি করার মতো ঘরের মধ্যে সে ব্যবস্থা রাখব। তৃতীয়ত যে বিষয়টি আমরা অবলম্বন করতে পারি তা হলো আদব, শিষ্টাচার সন্তানকে শিক্ষা দেয়া। চতুর্থত যে বিষয়টি অবলম্বন করা তা হলো যে আল্লাহ রাব্বুল কারীম আমাকে একটি পরিবার দিয়েছেন, আল্লাহ তাআলার নেয়ামত, পরিবারকে সে হিসাবে গ্রহণ করা। এই নেয়ামত আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে দিয়ে থাকেন। মুহতারামের কাছে আমরা এই বিষয়টি একটু জানব যে এই যে পারিবারিক জীবনে আল্লাহ রাব্বুল কারীম, আপনি যেমনটি বলেছিলেন যে পরিবার ছাড়া একজন মানুষ ছন্ন ছাড়া জীবন, এবং শরীয়ত তাকে সাপোর্ট করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যবাদিতা ইসলামে নেই। তার মানে ছন্ন ছাড়া জীবন, একাকিত্ব জীবন কিন্তু ইসলামে সাপোর্ট করে না। পরিবার, সমাজ, রাষ্ট্র সকল কিছু নিয়ে কিন্তু মানুষ থাকবে। তো এই যে পরিবার একজন মানুষের জন্য অনেক বড় নেয়ামত, আর ইসলাম তো একাকিত্বকে সাপোর্ট করে না। এই বিষয়টির বিশ্লেষণ ব্যাখ্যা আপনার কাছে আমরা শুনব। জি, খুবই সুন্দর একটি বিষয়। আসলে এটা শুধু ইসলাম যে মানে বলেছে এটা তো বলেছেই, এছাড়াও পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মে এই জিনিসটা একেবারে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা সহজেই বুঝে আসার মতো একটা জিনিস। পরিবার ছাড়া একটা মানুষ ইবাদত করতে পারে না ভালো করে, পরিবার ছাড়া একটা মানুষের মন ভালো থাকে না। এমনকি আমি পড়লাম সেদিন একটা বৈজ্ঞানিক বইয়ের মধ্যে যে পরিবার যাদের থাকে তাদের হার্ট অ্যাটাক, তারপরে বিভিন্ন যে সমস্ত স্বাস্থ্যগত সমস্যা হয় এগুলো থেকেও মানুষ অনেকটা নিরাপদ থাকে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে, আর একটা বিষয় হচ্ছে কি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যেমন, সাহাবায়ে কেরামের জীবনটা যেমন, ইসলামিক অনুশাসন মানতে হলে আমাদের জীবনটা ওইভাবেই গড়ে নিতে হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিবারে গিয়েছেন, তিনি এটা হাদিসের মধ্যে সরাসরি আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সাহায্য সহযোগিতা করতেন কাজের মধ্যে, এবং উনি এমনকি বিবিকে নিয়ে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করেছেন। আপনি সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যে আমরা কথা বলছিলাম, অত্যন্ত চমৎকার সুন্দর পরিবেশে আলোচনা আপনারা শুনছিলেন। এ পর্যায়ে আমরা আপনাদের কথা শুনবো। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, বিষয়ের উপরে কোনো কিছু জানার বুঝার থাকলে অথবা কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হলে আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক নাম বলে পরিচিতি আপনি প্রশ্ন করুন।
আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইমুল বলছিলাম। জি বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উলামায়ে কেরাম আমার ওয়ারিস, উত্তরসূরি নাই যে রাসূল। প্রশ্ন হলো যে কিছু উলামায়ে কেরামের কার্যকলাপের জন্য কি উলামায়েদের, সমস্ত উলামায়েদের এই মর্যাদা কি ক্ষুণ্ণ হচ্ছে বলে আপনারা মনে করেন? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, যে এই এখন শীতের সিজন, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত হয়, যারা ওয়াজ নসিহত করতে যান, হ্যাঁ, তারা এই বাজারে পণ্য বিক্রি নিয়ে দর দাম করে সেখানে ওয়াজ নসিহত করতে যান। হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে সাহাবে কেরাম তাদের তাবিদানরাও কি এইভাবে টাকা পয়সা নিয়ে এই আপনার ওয়াজ নসিহত করছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর কথা বলেছেন। দুটো প্রশ্ন আমরা আপনার মাধ্যমে পেয়েছি। প্রথমত যে প্রশ্নটি আপনি করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে, যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস উত্তরসূরি। তো এই বিষয়টির ব্যাখ্যা আপনার কাছে আমরা শুনবো। দ্বিতীয় বিষয় আরেকটি, উনি বলেছেন যে কোনো মানুষ যদি এখান থেকে ওলামাদের যেই লাইন আছে সেখান থেকে বিচ্যুত হয়ে যায়, তো একজন ব্যক্তির কারণে বড় একটা সিস্টেম কত খারাপ বলা যাবে না। এ সম্পর্কে আপনার কাছে আমরা শুনবো। জি মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। তো এইখানে উনি যেটা বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গিয়েছেন। তো ওনার যে বলে যাওয়া কথা, সেটা তো আর পরিবর্তনের কোনো সুযোগ নেই। অবশ্যই উলামায়ে কেরাম নবীগণের ওয়ারিস, এবং তারাই ইসলামিক বিষয়ে বিভিন্ন বিষয়ে ফায়সালা দিয়ে থাকেন। তো ওনার যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে যদি মানে দুই একজন কোনো অপরাধ ঘটায় বা কোনো সমস্যা হয়, এই জন্য সকলেই এই মানদণ্ড থেকে সরে যাবে কিনা, এটা তো প্রশ্নই আসে না। এটা একেবারেই প্রশ্ন আসে না, এবং এই বিষয়টি আমরা সহজেই বুঝি যে বড় একটা সিস্টেমের কারণে, বড় একটা নিয়ম পদ্ধতি, ফজিলতপূর্ণ একটি বিষয়, সেখান থেকে যদি সামান্য একজন বা একটু কিছু বিচ্যুতি হয়, তাহলে পুরো বিষয়টাকে কখনো খারাপ বলা যাবে না, কখনো খারাপ বলা যাবে না, খারাপ বলার প্রশ্নই আসে না। এখানে যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে, আজমতে ওলামা, ওলামায়ে কেরামের আজমত, ওলামায়ে কেরামের কি বলে মহাব্বত, ওলামায়ে কেরামের মর্যাদা দিলের ভেতরে থাকা একজন মুসলিমের জরুরি। আমলের কারণ যেহেতু শয়তান তো লেগেই আছে সকলের পেছনে, কারো যদি আমলের ত্রুটি হয়, আমলের কোনো জায়গাতে সমস্যা হয়, সেই ব্যাপারে দোয়া করা আল্লাহ তাআলার কাছে, এবং দ্বীনের দাওয়াত তার কাছে পৌঁছে দেওয়া, এবং ভালো কথাগুলো বলা। কখনো একটা সিস্টেমকে, কোনো একজনেরকে উদ্দেশ্য করে পুরো একটা সিস্টেমকে কিন্তু কখনো খারাপ বলা যাবে না, এটা একেবারে অনুচিত। আরেকটি বিষয় আপনি বলেছেন, আমাদের হাতে সময় একদম নেই, যে ওয়াজ এবং নসিহতে অনেকে চুক্তি করে থাকে। তো এই বিষয়টি সাহাবায়ে কেরাম করেছেন কিনা প্রশ্নই আসে না, সাহাবায়ে কেরামের জমানায় এটা ছিল না, তো প্রশ্নই আসে না যে চুক্তি করে কোনো কিছু করা। আপনি যে তুলনা করেছেন যে দর দাম করে এই বিতরণের বিষয়, আমাদের জানা মতে মুহতারাম যে বিষয়টি আপনি বুঝতে পেরেছেন যে চুক্তি করে এই ধরনের কোনো বিষয় আসলে আছে কিনা। জি না, চুক্তি তো আসলে এইভাবে চুক্তি করে বিষয়টি আসলে যদি আমরা মুহতারাম এইভাবে দেখি, যে যেমনিভাবে একজন মানুষ আপনার বাড়িতে যাচ্ছে, আপনার বাড়িতে আপনি দাওয়াত দিয়ে নিয়েছেন, এখন দাওয়াত দিয়ে নেওয়ার পরে যদি আপনি যথোপযুক্ত সম্মান না করেন, তাহলে অনেকেই এই কথা বলেছেন, যেহেতু মুসলিম ভাই আপনি, তো আপনার কাছ থেকে সম্মান আদায় করার অধিকার কিন্তু আমার আছে, যেহেতু আপনি আমাকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতে নিয়েছেন। আপনি দাওয়াত দেওয়াটা বুঝতে পেরেছেন, কিন্তু আমাকে সম্মান করাটা আপনি বুঝতে পারেননি, তো আপনাকে বোঝানোর দায়িত্বটা কিন্তু আমার রয়েছে। এই একটা বিষয় কিন্তু এখানে আছে। দ্বিতীয় বিষয় হলো চুক্তিভিত্তিক অথবা বিক্রি, যেমন আপনি বাজারের সাথে তুলনা করেছেন, এটা একেবারে অনুচিত। যে চুক্তি করে তো আসলে দিন কখনো চুক্তি করে হয় না, ইসলামী শিক্ষা কখনো চুক্তি করে হয় না। এটা হলো দাওয়াত ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে মানুষদেরকে আহ্বান করা নিঃস্বার্থভাবে, এবং ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আপনি আমাকে কতটুকু উজরত দিবেন, কতটুকু আপনি পারিশ্রমিক দিবেন, এর থেকে অনেক বেশি পারিশ্রমিক তো আমি আল্লাহ তাআলার কাছ থেকে চাই। আরেকটি বিষয় হলো ওয়াজ এবং নসিহতের মূল বিষয়, মূল হাকিকত হলো আত্মার পরিশুদ্ধি ঘটানো, বেআমলি মানুষগুলোকে আমলি বানানো, বেনামাজি মানুষগুলোকে নামাজি বানানো, বেদিন মানুষগুলোকে দিনের মধ্যে আনা, এবং বেশরিয়ত মানুষগুলোকে শরীয়তের ভিতরে আনা, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার তাওহীদের উপরে নেই তাকে তাওহীদের উপর আনার চেষ্টা করা। আর এই কাজগুলোর মধ্যে প্রভাব তখনই পাওয়া যায়,
প্রভাব বিস্তার তখনই করে যখন এগুলো এখলাসের সাথে হয়, আর এখলাসের বিপরীত কোনো কাজ করা আসলে ঠিক নয়। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এ সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, অংশগ্রহণ করেছেন। নিঃসন্দেহে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে আপনাদের প্রশ্ন, অনেকেরই অনেক প্রশ্ন আছে, ইসলামিক বিষয় আসলে জানতেই মনে চায়, শুনতেও মনে চায়, বলতেও মনে চায়। আল্লাহ রাব্বি করিম তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী প্রোগ্রামগুলোতে আমরা আসবো। আল্লাহ তাআলার কাছে রহমত চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। দাওয়াত রইল আপনাদের কাছে যে নিয়মিত ইসলামিক প্রোগ্রাম নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে যুক্ত থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলকে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن سور حسنا وجمالا. لا جد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا كريم يا رحيم. يا الله নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরায় প্রাত্যহিক আয়োজন, এই প্রোগ্রামে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছে। ওগো করিম, আপনি তো কুদরতিভাবে দেখতে পাচ্ছেন কত মানুষ হাত তুলে আছেন। মাওলাই করিম আল্লাহ, দোয়ার শুরুতে আমরা আপনার প্রশংসা করছি। তামাম তারিফ আপনার জন্য, তামাম প্রশংসা আপনার জন্য। সকল গুরু কীর্তন সুন্দর সুন্দর মাওলাই করিম সকল কিছু আপনার জন্য। মাওলাই করিম শুকরিয়া আদায় করছে, মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, পবিত্র কোরআনের আয়াতের উপরে আমল করছে। আপনি বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন শুকরিয়া আদায় করে আপনি নিয়ামত বাড়িয়ে দেন, না শুকরিয়া করলে আপনি নিয়ামতকে কমিয়ে দেন। ইয়া আল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি, তামাম নিয়ামতের মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলাই করিম, আমরা গুনাহগার, আমরা খাতাকার। ইয়া আল্লাহ, গুনাহগুলোকে স্বীকার করে হাত তুলে আছি। মেহেরবানি করে ইয়া আল্লাহ, সকলের পক্ষ থেকে আপনার কাছে বিনয়ীভাবে ইখলাসের সাথে আবেদন নিবেদন করছি, মেহেরবানি করে তামাম গুনাহগুলো মাফ করে দেন। আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন তাদের তালিকার মধ্যে আমাদের পিতামাতাও রয়েছে, বিশেষ করে বসুন্ধরা পরিবারের চেয়ারম্যান মহোদয়ের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, আমাদের যারা কবরবাসী হয়েছেন তামাম জাহানের উম্মতে মুসলিমা, ইয়া আল্লাহ, যারা কবরবাসী হয়েছেন মাওলাই করিম মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আত্মীয় স্বজনের মাওলাই করিম বিয়োগে মন কেমন হয়, ইয়া আল্লাহ, কেমন লাগে যার গিয়েছে তিনি বুঝতে পারেন, আমরাও বুঝতে পেরেছি। মাওলাই করিম, একদিন তো এই সুন্দর দুনিয়াতে আমরাও থাকতে পারবো না, এই সুন্দর বসুন্ধরা রেখে আমরাও সকলে চলে যাব। মেহেরবানি করিয়া আল্লাহ, যাওয়ার আগে আগে আমাদেরকে আপনি মাসুম বানিয়ে দেন, যাওয়ার আগে আগে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। মাওলাই করিম, আপনার হাবিবের শাফাত পাই, সেইভাবে আপনার হাবিবের সুন্নতি জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। মাওলাই করিম, কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
ইলমের আমলের উলামাদের মুহাব্বত আমাদের কলবের মধ্যে ঢেলে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, তাওহীদের উপরে যারা নেই, আমলে যারা নেই, মাওলাই করিম মেহেরবানি করে তাদেরকে হিদায়াত দান করেন, তাদেরকে আপনি দ্বীনি বুঝ দান করেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমরা যেন উপকৃত হচ্ছি আর হাদিয়াগুলো লক্ষ কোটি গুণ বাড়িয়ে তামাম জাহানের উম্মতে মুসলিমার ইয়া আল্লাহ যারা গত হয়েছেন ইসালে সওয়াব হিসাবে আপনি পৌঁছিয়ে দেন। মাওলাই করিম ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের রিজিককে আপনি বরকতময় করে দেন, হায়াতকে বরকতময় করে দেন। দেশের মানুষগুলোর জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন। অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নিয়ামত দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন, পেরেশানগ্রস্ত মানুষগুলোর পেরেশানি দূর করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين।